আমি আপনাদের সামনে সংক্ষেপ কয়েকটা কথা বলি। বৌদ্ধ বুদ্ধি থাকলে অবশ্যই হৃদয় ছুঁয়ে যাবে। যদিও আমি ব্যক্তিগতভাবে ভালো উপস্থাপক নই, তথাপিও আমার জানা বিষয়টা আপনাদের সাথে শেয়ার করি যতটুকু কাজে লাগে। এই কথাটা আপনি যারা ভালো বলতে পারে তাদের কাছে শুনে দেখবেন, আরও অনুপ্রাণিত হবেন। তো আমি বলছি যেভাবে, একজন মা তার একজন সন্তানকে নিয়ে কবরস্থানে গিয়েছেন। একজন মা তার একটা ছোট্ট সন্তানকে নিয়ে কবরস্থানে গিয়েছেন, তার কোনো আত্মীয় কবর জিয়ারত করার জন্য, পরিদর্শন করার জন্য, দোয়া করার জন্য। কথা বুঝতে পারলেন? এই বিষয়টা ভালো করে দেখুন। আমাদের সমাজের মধ্যে আমরা মুসলিম হিসেবে, মুমিন ইমানদার দাবিকারী হিসেবে একটা মানুষ মারা যাওয়ার পরে আমরা কি বলি? সমস্যা বলি, আল্লাহ গো আরে জান্নাত দিয়ে দাও, জান্নাতের সর্বোচ্চ মাকাম দিয়ে দাও, এগুলো বলি না? আল্লাহ তার উপর সন্তুষ্ট থাকো, তাকে জান্নাত দেও, জান্নাতুল ফেরদৌস নসিব করো, এটা বলি না? এটা আমরা বলে থাকি। এটা একটা মনের আবেগ হোক বা দেখা থেকে হোক, এটা বলে থাকি, সৌজন্যবোধ হিসেবে বলে থাকি। যে কোনো ধরনের মানুষ মারা যখন যায়, নারী পুরুষ আবাল বৃদ্ধ প্রভৃতি যে মারা যাক, যে কোনো লাশ কবরস্থানে নিয়ে গেলে আমরা যখন জানাজার সালাত আদায় করি, তখন কিছু কথা বলা হয় মাইয়াত সম্পর্কে। এই আমরা এক কথাই বলি, তাকে জান্নাত দাও, জান্নাতুল ফেরদৌস নসিব করো। একটা কথা সবাই, শিক্ষিত বড় সবাই, আলেম আর জালেম জানলেও যাই বলি, সবাই বলে এক কথা, ঠিক না? এটা বলতে হয়। এটা এটা একটা রীতি রেওয়াজে পরিণত হয়েছে। কার্যকরিতা কতটুকু মানুষটা ভালো জানেন। এই ব্যাপারে আমি তর্কে যাবো না, আমি তর্কে আলোচনা করবো, যাকে আমি সহজ আলোচনা করি। তো একটা মা তার একটা শিশু সন্তানকে নিয়ে কবরস্থানে গিয়েছেন। শিশু সন্তানকে পাশে দাঁড় করিয়ে রেখে কবরস্থানে তার আত্মীয় কবরটা জিয়ারত করছেন, বিভিন্ন দরুদ পড়ছেন, বিভিন্ন কালাম পাঠ করছেন, করে অনেক লম্বা দোয়া করলেন। তার সন্তানটা তার পাশ থেকে সরে গিয়ে কবরস্থানটা ঘুরতে লাগলো। মা সেদিকে খেয়াল করে না, মা একটা অবস্থানে মনোনিবিষ্ট করে দোয়া করছে। মার যখন দোয়া শেষ হয়েছে, তার পাশে দেখো তার সন্তানটা নাই। তখন তার সন্তানটা খুঁজতে চাইলো, ডাকলো, দেখলো তার সন্তান কবরস্থানের মাঝখানে আছে। তো ডাক দিলেন, সেখানে আসলেন। এসেই সে তো শিশু মানুষ, পড়তে পারে, শিশু মানুষ না, পড়তে পারে, প্রাইমারি পড়ে, লেখাপড়া করে, এরকম একটা সন্তান। প্রত্যেকটা কবরের পাশে এক একটা করে কি বলি আমরা, দেওয়া থাকে না, ওই সাইনবোর্ডের মতো, বিজ্ঞাপনের মতো একটা কিছু দেওয়া থাকে, চিহ্নিত করা থাকে, চিহ্নিত করার মতো যেটা থাকে। তো প্রত্যেকটা কবরের মাঝখানে যে ওই বস্তুটা সাইনবোর্ডের মতো, সেখানে লেখা থাকে মরহুম উমুক খুব ভালো মানুষ ছিলেন, বা সমাজসেবক ভালো মানুষ, পরোপকারী উমুক উমুক, এখানে এর কবর এখানে দেওয়া। অর্থাৎ আমরা যা বুঝি ভালো মানুষ হিসেবে সমস্ত কবর বলে ভালো মানুষ লেখা। তো ওই শিশু বা কিশোর সন্তানটার উপরে একটা কাজ করেছে বুদ্ধি, দেখেন। তার মার কাছে এসে বলছে, মা এখানে যতগুলো কবর দেখলাম, সব কবরের উপরে যে সাইনবোর্ডটা দেওয়া আছে বা পরিচিতিমূলক যে প্লেটটা, একটা প্লেট দেওয়া থাকে, নেম প্লেট বলি, নাম প্লেট বলি, যেটা দেওয়া থাকে, এখানে সব ভালো মানুষ, সব সমাজসেবক, সবই পরোপকারী, এটা সাধারণ সকলের বন্ধু, এরকম সব দেওয়া ভালো মানুষ। মাগো আমি একটা কথা বলি, যে বলো মাগো, খারাপ মানুষ কোথায় কবর দেওয়া হয়? আপনি বিষয়টা হৃদয়ঙ্গম করতে পেরেছেন? সেই শিশু সন্তানটা জিজ্ঞেসছিল, মা এখানে যারা মারা গেছে সব তো ভালো মানুষ, মাগো তো খারাপ মানুষগুলো কোথায় কবর দেওয়া হয়? একটু বুঝি, চেষ্টা করি আমরা, একটু বুঝি। আমি ভালো না মন্দ আমি একটু বিবেচনা করি, তো খারাপ মানুষ কোথায় কবর দেওয়া হয় বলে? তার জানার ছিল। আসলে আমাদের জীবন ব্যবস্থা, সমাজ ব্যবস্থাটা এরকম নয়, এরকম একেবারে সরকারি না, গণতান্ত্রিক রাষ্ট্র। তো যাই, মহাস্রষ্টা কীভাবে বিচার করবেন? আমাদের কথার দ্বারা বিচার করবেন, আমার কর্ম দ্বারা বিচার করবেন। আপনি হৃদয়ে অনুভূতিতে একটু আনার চেষ্টা করি, আমি ভালো না মন্দ হয়ে সেই মাটিতে শুভ, সেই কবরে যাব। আপনি চিতাতেই যান আর কবরে যান, পাখিকে খাওয়ানো হোক, ভালো না মন্দ, এই বিচারটা আমি নিজের মধ্যে আমি করার চেষ্টা করি, ঠিক না?